ইতি উতি কার নিশে আলো ছায়া যায় মিশে, চলো না কুড়বো আবার এলোমেলো চেনা রোদে, বসন্ত যায় 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 জুটে, ভালোবেসে জীবন কাবার। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কথোপকথন। তুই চলি যখন তোরই হলো এই মন, তুই আসলি যখন তোরই হলো এই মন। দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট। আপ্যায়ন বলে, আপ্যায়ন। আমরা গতকালকে এসেছি আর আমার ভাই আজকে আমাদেরকে শরবত করে দিচ্ছে। কারণ বলছে, কি বলছেন আপনি, যে কালকে যখন তোরা এসেছিস তখন নাকি ও স্কুলে ছিল, সেজন্য আমাদেরকে আপ্যায়ন করতে পারেনি, তাই আজকে এই যে রসনাগুলো আমাদেরকে দিচ্ছে। যাই হোক, দিয়েছে ভাই, আমাদেরকে আপ্যায়ন করছে, একটুখানি খেয়েই নি। তুই তো খেয়েছিস একবার, তোকে তো মামা দিয়েছিল। সত্যি এতটাই ভালো লেগেছে? পাইনি। না ধরো ধরো, আমি তো দেখতে পাচ্ছি না, ধরো। কেমন খেতে? ভালো। মুরগিদের হেন ছাগলের গোট আর লায়নে পাচ্ছে লায়ন বলে দিয়েছি, লায়ন। বলে দিয়েছি নাকি? আর তুই জঙ্গলে কি দেখেছিস বলেছিস মামাকে? আমি জঙ্গলে কি দেখেছি জানো? রাত দিন মামা ভাগ্নির এইসবই চলতে থাকে। কি এখন চলছে বলো তো? আসলে আমার ভাইকে আমি দেখেছি যখনই সময় পায় খেলার ছলে অস্মিকে পড়ায়। মানে ধরো হাঁসের ইংরাজি কী, বাঘের ইংরেজি কী, সিংহের ইংরেজি কী, তারপরে মুরগি, মানে হেনা তেনা গাছ থেকে শুরু করে বাড়ি, পশু পাখি, এটা ওটার ইংরাজি ওকে শেখায়। কখনো কখনো যখন অস্মি ধরো ভাই ওকে কোনো একটা কিছু ওয়ার্ড শিখিয়েছে, যেমন ধরো বাড়ির ইংরেজি হাউস, সেটা কিন্তু আমি ওকে শেখাইনি। হঠাৎ করে একদিন অস্মির বাবা জিজ্ঞাসা করছে, বলো তো মা বাড়ির ইংরেজি কী? তখন ও ফট করে হাউসটা যখন বলে দেয়, তখন আমার মনে হয় কি এই রে, এটা তো আমি শেখাইনি, তার মানে ভাই শিখিয়েছে। মানে এইরকম কিন্তু ভাই করতে থাকে অস্মির সাথে। এখন আমার ঠাকুমা তেঁতুল কাটছে। এই তেঁতুলগুলো আমার কাকিমার বাবার বাড়ি থেকে আনা হয়েছে, মানে কাকিমার বাবার বাড়ি থেকে কাকিমাকে দিয়েছে, মানে আমাদের বাড়ির সবাইকে দিয়েছে। যবে থেকে কাকিমার মানে কাকু কাকিমার বিয়ে হয়েছে তবে থেকে আমাদের বাড়িতে কিন্তু তেঁতুল কিনতে হয় না, কারণ কাকিমার বাবার বাড়িতে তেঁতুলের বাগান আছে। যদি কখনো যাই তো তখন তোমাদেরকে আমি দেখাবো কত বছরের পুরনো সব তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে মানে তেঁতুলের পুরো বাগান একটা, যাকে বলে কত যে তেঁতুল গাছ আছে। তো সেই আর কি, সেই বাগানের তেঁতুল আর কি প্রত্যেক বছরই আর কি দেয়, যবে থেকে কাকিমার বিয়ে হয়েছে ততগুলো বছর ধরে আর কি দেয়। এখন আমার বাবার বাড়ির মানে আমার এই বাড়িতে তো তেঁতুল তো কিনতেই হয় না, এমনকি আমার শ্বশুর বাড়িতেও তেঁতুল কিনতে হয় না। তার কারণ যতবার আর কি এখান থেকে তেঁতুল দেয় আর ততবারই আর কি আমি এখান থেকে তেঁতুল নিয়ে যাই, মানে মা আমাকে তেঁতুল দেয়। তো যে তেঁতুলের আর কি আমি রান্না করি আমার শ্বশুর বাড়িতে সবই কিন্তু এই তেঁতুল। যাই হোক, কয়েকদিন আগে আমি আবার মানে এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু আমি আবার তেঁতুল নিয়ে গেছি। তো সেগুলো পুরনো তেঁতুল আর এগুলো এখন নতুন তেঁতুল। তো সেগুলি আর কি ঠাকুমা এই বীজগুলো কাটছে। আচ্ছা, তোমাদেরকে না বলা হয়নি জানো, আমার এখানেতে মানে আমার এই সময়তে আমার বাবার বাড়ি আসার সব থেকে আরও একটা বড় রিজন হচ্ছে আমার ঠাকুমাকে দেখতে আসা। কারণ এই জাস্ট কয়েকটা দিন আগে আমার ঠাকুমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। মানে এখন যেরকমভাবে তোমরা সুস্থ সবল দেখছো এই রকম কোনো কিছুই থাকেনি, একদম পুরো বিছানাগত হয়ে গিয়েছিলো। মানে হিসুপাটি সব কিছুই বিছানার মধ্যে হচ্ছিলো, মানে নিজের কোনো মানে অসাড় হয়ে যাওয়া বলে না, সেই রকম পুরো অসাড় হয়ে গিয়েছিলো। মানে কোনো শান থাকেনি, হাতে পায়ের বল থাকে
থাকেনি, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো আজ দেখতে আসবো, কাল দেখতে আসবো, অশ্মির বাবার সাথে দেখতে আসবো, এরকম করে করে একদিন মানে দেখতে আসাই হচ্ছিল না। তো তারপরে হঠাৎ করে মা বলল যে এবারে তুই আয়, আর আমিও আসার জন্য ছটফট করছিলাম, আর অশ্মির স্কুল আরম্ভ হয়ে যাবে, তো স্কুল আরম্ভ হয়ে গেলে আর তো আসতেই পারবো না। তো সেই জন্য আরও সবথেকে বড় কারণ হলো এখানেতে আসার, সেটা হচ্ছে আমার ঠাকুমাকে দেখতে আসার। তবে ঠাকুমাকে এখানেতে এসে মানে যতটা মা আমাকে ফোনেতে বলেছিল, তো এখানেতে আসার পর দেখছি তার থেকে অনেক মানে আরও বেশি আর কি শরীর খারাপ হয়েছিল। গরম চা ব্রেস্টের মধ্যে পড়ে গেছে, তো সেই দুটো ব্রেস্ট একবারে পুরো পুড়ে গেছে, মানে মানুষ যেমন পুড়ে যায় সেরকমভাবে পুড়ে গেছে। যদিও এই কথাগুলো আমাকে কেউই বলেনি, যদি বলতো তাহলে তো আমি সব ফেলে চলে আসতাম, যেমন যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে আমি চলে আসতাম, কিন্তু সেই সব কথা আমাকে বলেনি। জানে আমাকে এসব বললি আর কি আমি সেই সময়তেই বা সেই মুহূর্তে চলে আসবো, তাই আমাকে অল্প অল্প মতো বলেছিল যে বয়স্ক মানুষ শরীর খারাপ হলে যেমন হয় সেরকম মতো বলেছিল, অতটা আমাকে ডিটেলসে বলেনি। কিন্তু যখন এখানেতে আসি আর যখন দেখি, তো সত্যি বিভৎস রকমভাবে খারাপ লাগছে, মানে এতটা খারাপ হয়েছিল মানুষের শরীরটা, সে আর তোমাদেরকে আমি কি বলবো। এখন যতটা সুস্থ হল দেখছো তার এক কোনাও থাকেনি। যাই হোক, আজকে বাড়িতে আমাদের চিকেন হয়েছে, অস্মিত বক খুশি, আরও অনেক রকমের রান্না করেছিল, পোস্ত থেকে তারপর সজনে ডাঁটার ঝাল থেকে শুরু করে মানে এটা ওটা শাক থেকে আর থেকে এলাহি কাণ্ড করেছিল। তো তাই আর কি অস্মিত ভীষণ খুশি, আর চিকেন পেলে তো আরও বেশি খুশি। তবে জানো তো এই মুহূর্তে মেয়েটার শরীরটা ভালো রয়েছে, এরপর যে এইভাবে খারাপ হয়ে যাবে সত্যি কল্পনা করিনি। কত খুশি, কত নেচে হেসে খেলে দেখো খাবারটা খাচ্ছে, আর অস্মি যখন এভাবে খুব সুন্দরভাবে বসে এনার্জি সহকারে খায় না, আমারও ভীষণ ভালো লাগে। আমি ওকে খাইয়ে দিলাম, তারপরে যখন সবাই খেতে বসেছে, মানে আমার ভাই, মা, কাকিমা খেতে বসেছে, তাদের সাথে আবার চিকেন নিয়ে খেতে বসেছে। মানে ওর একবার চিকেন তোমরা দেখলে আমি ওকে খাইয়ে দিয়েছি, ভাত টাত খাইয়ে দিয়েছি, তারপরে ওদের সাথে আবার খেতে বসেছে। মানে এতটুকু বাচ্চা তো এই সমস্ত কিছু আর কি আর সহ্য করতে পারেনি, কারণ অনেকটাই প্রায় ধরো এইটুকু পেটে নাই করে 10 থেকে 12 পিস মতো চিকেনও খেয়ে নিয়েছিল, সেই জন্যই আর কি এই অবস্থাটা আর কি হয়েছে। তো যাই হোক, তবুও মানে এখন এই মুহূর্তে আর কি দেখছি, তখন মনে হচ্ছে কি না ওকে খেতে দিলেই হতো, কিন্তু মেয়েটা এমন খাবো করে, আর এই হঠাৎ করে গরমটা পড়ে গেছে, তো সেই জন্যই আর কি আমি বকছি বলে আবার উল্টে আমাকে বকছে, দেখতে পেয়েছো? সন্ধেবেলা মা 1 বস্তা আলু নিয়ে বসেছে। আসলে কিছুক্ষণ আগে তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপ নিইনি, কারণ সবার তো একটা পার্সোনাল অভিমত আছে, তো সেই সমস্ত কিছু মাথায় রেখেই আমি ভিডিও বানাই, সে তো তোমরা জানোই। তো যারা ক্যামেরার সামনে হয়তো অতটা আসতে আনকমফোর্টেবল ফিল করে, তো তাদেরকে না আনাই ভালো। তার মধ্যে মানে আমার কাকিমার বাবা এসেছিলো দুপুরের দিকে, মানে ওই বিকালবেলার দিকে, তো এসে 1 বস্তা আলু দিয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির মাঠে যা যা চাষ হয় সেই একই জিনিসপত্র চাষ হয় আমার কাকিমার বাবার বাড়িতে। মানে আমার কাকিমার বাবার বাড়ির মাঠের জমির মাটি আর আমার শ্বশুরবাড়ির মাঠের জমির মাটি একই মাটি, মানে ওই বেলে মাটি যেটাকে বলে বালি মাটি, ঠিক সেম। তো এই সমস্ত বেলে মাটিতে না প্রচুর ধরনের শাকসবজি চাষ হয়। আমাদের মঙ্গলপুরে মানে আমার বাবার বাড়ির মাটি হচ্ছে এঁটেল মাটি, তো এখানেতে ধানটাই সবথেকে বেশি ভালো হয়। ধান ছাড়া সেরকমভাবে অন্যান্য সবজি বা শস্য অতটা ভালো হয় না, হয় না কি হয়, কিন্তু অতটা ভালো হয় না। আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন আমাদের বাড়িতে প্রচুর রকমের এই সমস্ত কিছু চাষ হতো, কিন্তু এখন তো বাবা কাকু মানে তখন বাবা কাকু বাইরে ছিল, এখন তো বাবা নেই, কাকু বাইরে রয়েছে, কে আর এসব দেখভাল করবে, তাই এখন আর হয় না। যবে থেকে আমার দাদু একদম বসতি হয়ে গেছিলো তবে থেকে আর এই সমস্ত কিছু হয় না, কিন্তু দাদু যবে থেকে মানে দাদু যতদিন আর কি শক্ত ছিল ততদিন আমাদের বাড়িতেও আলু চাষ, গম চাষ, তিল, সর্ষে, প্রচুর কিছু হতো, কিন্তু এখন আর সেরকম কোনো কিছুই হয় না, এখন সব গল্প কথা হয়ে গেছে। যাই হোক, তো কাকিমার বাবার বাড়ি থেকে এই 1 বস্তা আর কি আলু দিয়ে গেছে দাদু এসে। তো সেই আলুগুলো, এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু। তো সেই আলুগুলি দেখছিলাম যে প্রত্যেকটা আলু একদম পুরো নিখুঁত, মানে যে কটা আলুই বার করছে মা, তো প্রত্যেকটা আলু দেখো কত নিখুঁত, কত সুন্দর, আসলে হাত বাছাই করে দিয়ে গেছে, তো মানে সব ভালো ভালো দেখে, তো সেই জন্যই আর কি এর মধ্যে অতটা কোনো কিছু নেই, তবে 1-2টোর মতো পচা আসছিল। আসলে বেশ অনেকগুলো দিন ধরে আর কি এইভাবেই বস্তায় করে প্যাক করে বেঁধে রেখে দিয়েছিল আমাদের বাড়িতে দিয়ে যাবে বলে, কিন্তু আসার আর কি সময় পাচ্ছিল না। মানে 2 বস্তা বেঁধে রেখে দিয়েছিল, একটা হচ্ছে আমার কাকিমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য, আর একটা কাকিমার বাড়িতে দেওয়ার জন্য 2 বস্তা, আর বাকি সব স্টোরে এবং কিছু বাড়ির জন্য, যেমন আর কি আমার শ্বশুরবাড়িতে করা হয়েছে। আমার শ্বশুরবাড়িতে যেমন কিছু আর কি খাবার জন্য বাড়ির জন্য রাখা হয়েছে, আর কিছু আর কি স্টোরে দেওয়া হয়েছে, সেরকমই হয়। এত আলু তো বাড়িতে রাখলে পচে যাবে, তো সেই দেখো এই যে পুরো আলুর পাহাড়, তো এই সমস্ত কিছু আলু আর কি মা এখন আবার হাত বাছাই করবে। ওই যে মাঝখানে 1-2টো মতো পচা বেরিয়েছে, তো সেইগুলোর আর কি বার
বার করে ফেলে দেবে, আর বাকি আর কি সমস্ত কিছু নিয়ে এখন একটু হাওয়া খাইয়ে রেখে দিচ্ছে। কারণ ওই যে দাদু বলে গেছে বেশ অনেক দিন ধরে বস্তায় করে ভরে আর কি রাখা ছিল, আসতে আর কি একটুখানি লেট হয়ে গেছে, তাই একটুখানি আর কি হাওয়া খাইয়ে রাখা, যাতে আর কি আলুগুলো আরও বেশ কিছুদিন ভালো থাকে। কীরকম পাগলের মতো লাগছে। যাই হোক, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি, কিন্তু আমার মেয়েটা ভালো নেই। আমি এখন যাচ্ছিলাম দোকান ওআরএস আনতে অস্মির জন্য, কারণ গতকাল সন্ধ্যে থেকে ওই ধরো প্রায় 8টা বাজছে, কি গরম, তো তখন থেকে দেখছি বলছে মা পেটে ব্যথা হচ্ছে। আমি কোথাও ভাবলাম হয়তো ওই রকম মাঝে মাঝে মজার ছলে বলে, তারপর আমার হি করে হাসে, হয়তো সেরকমই কিছু একটা করছে। তো তারপর থাকতে দেখলাম যে পেটে ব্যথাটা বাড়ছে, কাঁপছে, কুকড়ে যাচ্ছে পেটে। আমরা ওই জল, তেল, নারকেল তেল ওসব দেয়, সেসব দিচ্ছি যাতে একটু কমে, দেখছি কমছে না। তো কালকে রাত 9টার সময় আমি, মা, অস্মিকে নিয়ে আমাদেরই পাড়ার মানে পাশের পাড়াতে আর কি ডাক্তার আছে, তো সেখানে গিয়ে আবার অস্মির জন্য ওষুধ নিয়ে আসি। ওষুধ বলতে শুধুমাত্র কলিম্যাক্সটাই দেয়, বলে এটা খাওয়ালে ভালো হয়ে যাবে, ছোটো বাচ্চা তো এটা ওটা মুখে দেয়। আর অস্মি তো এখনও পর্যন্ত মুখে দেওয়ার যে ব্যাপারটা, তা সেটা এখনও পর্যন্ত ওর কাছ থেকে আর কি যায়নি। এখনও সব জিনিস মুখে দেয়, হ্যাঁ একটু কমেছে কিন্তু এখনও দেয়। তো সেটা তোমরা ভিডিওতেই অনেকবার দেখেছো। তো ভাবলাম যে হয়তো সেটা থেকেই হয়েছে, ওষুধটা নিয়ে আসার পর হয়তো কমে যাবে। কলিম্যাক্স দেয়, নিয়ে আসি। কলিম্যাক্স খাওয়ানোর পরেও পেটে ব্যথা কমে না, মানে কি বলবো বলো। তারপরে শুরু হয় বমি, মানে রাত্রেবেলার দিকে খাবারটা খাওয়াই যে 1-2 খাবার মতো খাওয়াবো, 1-2 বার মুখে দেবো, তারপরে আর কি খালি পেটে তো কলিম্যাক্সটা দিতে কীরকম লাগছিল, তো দেবো। ও মা দেওয়ার সাথে সাথেই দেখি একবারে পুরো হড় করে একদম ভাতের থালাতেই বমি করে দেয়। আবার কালকে চিকেন হয়েছিল, আবার কি বলবো মেয়েটাকে আমার, ওই চিকেন মানে ভাতের থালাতেই 1 পিস চিকেন ছিল, মানে 1 পিস খাওয়া হয়েছিল, 1 পিস 2 পিসই আমি দিতে বলেছিলাম, যে বেশি দিও না, যেহেতু পেটে ব্যথা হচ্ছে। মাংস দিতেই বারণ করেছিলাম, কিন্তু সেই মাংস খাবো, মানে একদিকে পেটে ব্যথা হচ্ছে আর একদিকে খাবো করছে বলে কাকিমা বললো ঠিক ছোটো ছেলে চাইছে, তো দিয়েছে। 2 পিসই দিতে 1 পিস দিতে বললাম, 2 পিস দিয়েছে। তো 1 পিস খাওয়া হয়েছিল আর 1 পিস ছিল, তো তার উপরই বমি করে ফেলেছে। বলছে আমার চিকেনটা বমি হয়ে গেল, মানে কাঁদছে কি জন ওই চিকেনের ওপর বমি করে ফেলেছে বলে। তো যাই হোক, সেই বমি আর কি শুরু হয়েছে। তারপর ভাবলাম যে রাত্রের দিকে হয়তো ওষুধটা খাওয়ানোর পর কমবে। সারা রাত ঘুমায়নি, সারা রাত বমি করেছে, মানে সারা রাতে মনে হয় 4-5 বার বমি করেছে, 3-4 বার সারা রাতে পটি করেছে। আবার ঘুম থেকে মানে সকালে ওঠার পর লুজ মোশন শুরু হয়েছে, কি বলবো, আবার সেই বমিও করছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর, মানে এখন ঘড়িতে কটা বাজছে, 10টা 17, এখন সকাল থেকে 3 বার বমি হয়ে গেছে। ওষুধ নিয়ে এসেছি, আবার এখন যাচ্ছি আমি ওআরএস আনতে, কারণ প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, আর তার সাথে লুজ মোশনও স্টার্ট হয়েছে। এখন তো জলটা তো বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, ডিহাইড্রেশন হবে, তো তার জন্যই আর কি। আর এদিকে চিকেনের লোভ অস্মি সামলাতে পারছে না, সে খেয়ে যাচ্ছে, মানে কি বলবো। তবে আজকে সকাল থেকে সেরকমভাবে কোনো কিছু দিইনি, ওই গুড়, জল, মুড়ি, আলু এই সমস্ত কিছুই দিচ্ছি, দুধ, ফল সব তো বন্ধ। তো এই হলো আর কি আজকে সকালের আপডেট। গতকালকের ভিডিওটা এখনও পর্যন্ত আমি এডিট করে উঠতে পারিনি, রাত্রের দিকে আমি এডিট করি, আর রাত থেকেই তো রশ্মি এরকম অবস্থা শুরু হয়েছে, তো সেজন্য এডিট তো আমি করে উঠতে পারিনি। বাচ্চাটাকে নিয়ে সারা রাত ওইভাবে কেটেছে, আর এখনও এতটা বেলা হয়ে গেল এখনও পর্যন্ত করে উঠতে পারিনি, কারণ সারা রাত আমি ওকে দেখে শুনে রেখেছি যে মায়েদেরকে আমি ওঠাইনি, মানে মা কাকিমা ঠাকুমাকে আমি ওঠাইনি, যে ওরা সারাদিন কাজকর্ম করেছে, রাতটুকুই তো একটু রেস্ট পায়, তো ঘুমাচ্ছে ঘুমাক। আর এটা যেহেতু আমার বাবার বাড়ি, তো ওরা সকালবেলায় ঘুম থেকে উঠলে ওদের হাতে বাচ্চাকে হ্যান্ড ওভার করে আমি একটু সকালের দিকে ঘুমাবো, সেটাই আর কি করেছি। অবশ্য আমাকে কেউ ওঠায়নি, আমি সকাল 6টার পর আর বাচ্চাকে দেখিনি, মানে অস্মিকে দেখিনি। সকাল 6টার পর এরা আর কি সবাই দেখছে এখনও পর্যন্ত। আমি জাস্ট ঘন্টাখানেক আগে উঠলাম, একটুখানি জলখাবার খেলাম, একটুখানি মেয়েটার সাথে দেখলাম যে কী হচ্ছে না হচ্ছে। পেটে ব্যথাটা বলছে তো একটু কমেছে, কিন্তু এখনও বমি ভাবটা আছে, মানে শুধুই দেখছি মা বলছে মা বমি করবো। তো দেখি আর একটু সময় যাক, নাহলে এরপরে ওই অনডেম, এন্ট্রোজারমিনা ওই সমস্ত কিছু ওষুধগুলো আনতে হবে। আর এখন আমি আপাতত যাচ্ছি ওআরএসটা আনতে। আজকের ভিডিও আমি কখন এডিট করব, কখন দেবো আমি জানি না, একটু মেয়েটার শরীরটা সুস্থ হোক তারপর। ইন্ট্রোতেই অনেক বকে ফেললাম, কী করবো বলো, কিছু করার নেই। এমনি সব ভালো লাগে, কিন্তু বাচ্চার শরীর যদি খারাপ হয়ে যায় আর কোনো কিছু ভালো লাগে না।
এই যে ওয়ারেস নিয়ে এসেছি, কিন্তু সে মহারানী বাড়িতে নেই। ও যে সারা রাত ঘুমায়নি, ওকে দেখে কে বলবে যে ও সারা রাত ঘুমায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে যেমনভাবে খেলে বেড়ায়, ঠিক তেমনভাবেই তিনি এখন খেলে বেড়াচ্ছেন। উনি খেলতে গেছেন সকালবেলা ঘুম থেকে করে, যখন একটু শরীরটা একটু ফ্রি হয়েছে, সারা রাত তো বমি এটা ওটা করে তো শরীরটা একটু হালকা হয়েছে, বলছে মামা আমার আর পেটে ব্যথা হচ্ছে না, আমি খেলতে যাচ্ছি। তো যাই হোক, এই ওআরএসটাকে এখন রেডি করি, রেডি করে ওকে খাইয়ে দিয়ে আসবো। ওআরএসটা রেডি করে মেয়েকে দেখতে এলাম যে তিনি কোথায়। দেখি এত সুন্দর একটা জায়গাটাতে মানে খাটিয়ার ওপরে বসে এই তিনজনে মিলে খেলা করছে। একজন রয়েছে আমার ভাইপো, আর একজন ভাইজি, আর একজন হচ্ছে অশ্মি। তো ওদের সাথে এইভাবেতে খেলা করছে। আর জায়গাটা তোমরা চিনতে পারছো নাকি আমি জানি না, এই জায়গাটা হচ্ছে শিবরাত্রি করতে এসেছিলাম, তোমাদের মনে আছে? তখন এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই যে সামনের যে ছোটো পাড়া বাড়িটা বা ঘরটা তোমরা দেখছো, এটাই কিন্তু শিব মন্দির। আর তারই পাশে এই যে ছায়া মতো রয়েছে, জায়গাটা এতটা ঠান্ডা, মানে সেই সকাল থেকে আর কি অশ্মি রাত থেকে তো সারা রাত ঘুমায়নি, আর অতটা শরীরটা খারাপ, তো সেই জন্য ভাবছিলাম রোদে রোদে যাতে না খেলে বাড়ি নিয়ে একেবারে চলে আসবো। কিন্তু এসে দেখলাম এই যে প্রকাণ্ড একটা কাঁঠাল গাছ, তো তার নিচে খেলা করছে। আর জায়গাটা অসম্ভব ঠান্ডা, তাই ওকে আর বাড়ি নিয়ে এলাম না। আর যেহেতু খেলা করছে, তাই খেলা করলে মনটা আর কি শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, তো সেই জন্য আরও আর কি নিয়ে আসিনি। আর সুন্দর একটা জায়গার মধ্যে খেলছে। আর এতটা বদমাস দেখো, ওকে কেউ বলবে যে ও সারাটা রাত মেয়েটা পেটের যন্ত্রণায় ছটফট করেছে, মানে কোনো ওষুধ কাজ করছিল না, বিশ্বাস করো। কলিম্যাক্স থেকে শুরু করে আমার কাছে যা যা ওষুধ ছিল সব কিছু আমি একবার করে ট্রাই করছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর। তো সারা রাতই চেষ্টা করেছি, কিন্তু কোনো ওষুধেই কাজ করেনি। কিন্তু কেউ বলবে এই মেয়েটার এতটা শরীর খারাপ। নিয়ে গেছিলাম এইটুকু একটা ছোট্ট গ্লাসে, তাও সবটা উদ্ধার করতে পারলেন না, কিছুটা খেয়েছে আর কিছুটা আছে। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে না? হ্যাঁ, কি বদমাস সত্যি। আমি এখন ওপরেতে এসে আমার মাথাটা পুরো ধরে গেল, দেখ ভাই আচমকা। আমি এখানেতে এসে ভিডিওটা এডিট করছিলাম যে একটুখানি আর কি, মানে এডিট করার তো সময় পাচ্ছি না। অস্মিকে ওআরএসটা খাইয়ে এসে একটুখানি এডিটে বসেছি, আমার পিছন থেকে সুসুর করে এসে আমাকে এমনভাবে ভয় খাওয়ালো। তো এরকম করেছিস, আর কিছু কই নাই। এবার তুই ভয় খেয়েছিস, এটা তোর দোষ। আমি তো একটা মন দিয়ে কাজ করছি, তুই এসে এই ফ্যানটা কি করতে চালালি? এই সাইক্লোন ফ্যানটা ঝড়ের মতো ফ্যানটা। নিচে যা, আমাকে শান্তি করে কাজটা করতে দে। তুই রাতে এসে থেকে নিচে দিয়ে আসিস। তুই কি করতে এলি উপরে? ব্যাগ রাখিস। যা, চলে ব্যাগ রাখা হয়ে গেছে, চলে যান। আমাকে এডিটটা করতে দে ভাই। কি বদমাস। হাঁপিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ও ভাই নেই, ভাই পড়তে গেছে। আর এই এলো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখছিস। হ্যাঁ, তখন তুই পড়তে গেছিস তো। আর যখন আর একবার সকালবেলা উঠলি, কতবার সকালবেলা উঠে যখন প্রথমবার সকালবেলা উঠলি, তখন তো দেখলি যে ব্রাশ করছিস। তখন সেই 6টার সময় আর কি, যখন বাচ্চাকে হ্যান্ড ওভার করি তোদের হাতে, তখন উঠেছিলাম। তারপর আবার গিয়ে শুয়ে পড়েছি। এই যা যা নিচে যা, দেখিনি নিচে যা, নিচে যা, আমার কাজটা করতে দে। ভাই আমাকে অ্যানিভার্সারি গিফট দেবে, যে গিফটগুলো মানে এত সুন্দর গিফট আমাকে বলছে। আমি বলছি আমাকে কি কি অ্যানিভার্সারিতে গিফট দিবি বল। ওর গিফট শুনে আমার মনে হলো একটু তোমাদেরকেও শোনানো উচিত। বল কি কি গিফট দিবি বল। আমার দিদিকে গিফট দেবো আমি সব অর্গানিক। কি কি অর্গানিক? সব অর্গানিক। কি কি অর্গানিক টমেটো, অর্গানিক লঙ্কা, অর্গানিক বেগুন, অর্গানিক পেঁয়াজ, অর্গানিক ধনে, অর্গানিক ধনে পাতা, সব অর্গানিক। স্বাস্থ্য ভালো রাখতে হবে, হেলথ ইজ ওয়েলথ। এই সমস্ত জিনিসগুলো আমাকে অ্যানিভার্সারিতে গিফট দেবে। আমার তাহলে এই মুহূর্তে কি করা উচিত? ওকে কি করা উচিত? প্রণাম করা উচিত। প্রণাম করা উচিত। আয় পা দুটো দে, দে মাথায় করে রাখবো তোর চরম দুটো, আমার গলাটা টিপে না মেরে দেওয়া উচিত। আমাকে বলে কি না আমার বার্থডে গিফট সেই আগের বার থেকে চলছে, অ্যানিভার্সারি গিফট এবছর মনে হয় না আমি পাবো। এটা তোর বার্থডে গিফট, তুই আমাকে অর্গানিক টমেটো দিবি, আর এইটা হলো তোর বার্থডে গিফট। তো ভোকাল কর্ডটা দেবো, দেখবি কথা বলতে পারবো না। মাগনিকে গিয়ে নিয়ে আয়, কি করছে দেখায় ও এখন। ওই তো কাঁঠাল তলায় খেলছে। কাঁঠাল তলায় খেলছে, করে নিয়ে আয়, স্নানটা করা। ভাই ওইখানে তো ভাগ্নি গিয়ে খেলছে, কুকুরগুলো আছে, তুই যাবি না মানে? কুকুরের ভয়ে দিকে স্কুল যেতাম না।
তাহলে বাচ্চাগুলো খেলছে কি করে ওখানেতে? ওরা অনেকক্ষণ ধরে ওরা রেডি খেলছে করে। আর কুকুরটা পাশে শুয়ে রয়েছে, কিচ্ছু করেনি। না করবে না, আমি গেলে করবে। নিয়ে আয় রে। না নেবার। কি ভীতু ছেলে, বলছে কুকুরগুলো আছে আমি যাব না। ওগুলো আমাকে দেখলে ছুটে যাবে। কুকুরদের বন্ধু তাই, তোকে দেখলে তো কোলাগুলি করতে ইচ্ছে করে কুকুরগুলোর। বকিস না তো। মামা মা বলো। মামা বলো স্নান করবে না মা, এখানে না আমাদের উপরে না একটা ভূত আছে, কেন? একটা গেছো ভূত আছে। কই? আছে, একটু খোঁজো দেখিনি, একটু খোঁজো। একটা গেছো ভূত আছে, কোথায়? এই যে আমাদের ওপরেতেই আছে। তুমি এলে ছেলে লুকিয়ে পড়লো। ওই যে আওয়াজ করছে, শুনতে পাচ্ছ? গেছো ভূত। আমার মামা জিজ্ঞাসা করেছিস? মানা মামার গায়ের জোর বিশাল। আর মারবি না মানা। অপর আমার মামা আমাকে জিজ্ঞাসা করেছিস আমি কেমন আছি? দেখি মনে হচ্ছে ভালো আছে। একটা গিয়েছে গেছো ভূত। আমি একটা এটা তুলে দিই। এই যে গেছো ভূত, দুটো চোখ বার করে আছে। গেছো ভূত, গেছো ভূত। পায়ে পড়লে না পাটা ফেটে যাবে। সন্ধেবেলা মেয়ে আমার তার সমস্ত দপ্তর নিয়ে এখন সাজিয়েছে, দপ্তর নিয়ে এখন খেলতে বসেছে। আর ওকে সারাটা দিনই আমি একদম মানে কি বলবো, চোখে চোখে নজরে নজরে রেখেছি, অবজারভেশনে রেখেছিলাম যে পেটে ব্যথা হচ্ছে কি না। যদি এক ফোঁটাও এদিক ওদিক দেখতাম আমি আবার ওকে নিয়ে ছুটতাম ডাক্তারখানা, আর ওষুধ টষুধ এই সমস্ত কিছু নিয়ে আসতাম। যেহেতু আমাদের গ্রামেই ডাক্তার পাড়াতেই আছে, মানে পাশের পাড়াতেই, অসুবিধা কোনো কিছুই নেই। আমি যেটুকে বলে রেখে এসেছিলাম যে তুমি বাড়িতেই থাকবে কিনা, সব কিছুই জেনে রেখে এসেছিলাম। তো বলেছিল হ্যাঁ থাকবো। তো দেখলাম যে সন্ধ্যার পর্যন্ত সেরকমভাবে পেটে ব্যথাটা আর মুখে কিছু বলছে না, কিন্তু খাবারে প্রচণ্ড অনীহা, কোনো কিছুই খেতে চাইছে না। আমি বারে বারে ওই ওআরএস আর জলটাই দিচ্ছিলাম, তো জোর কোনো কিছু নেই। মানে এই পেট ব্যথা বা পেটের জাতীয় কোনো সমস্যা হলে তো ফল আর দুধটা আগে আর কি সবার আগে বন্ধ করে দিতে হয়। তো সেই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি, আর খাবার দাবারও যতটুকু নিজের ইচ্ছায় খাচ্ছে ততটুকু, আর বেশি করে আর কি জল দিচ্ছিলাম। তারপরে সারাদিন অবজারভেশনে রাখার পর দেখলাম সন্ধ্যে পর্যন্ত এখনও পর্যন্ত সেভাবে খেলেই যাচ্ছে, ব্যথা সেরকম মতো কিছু হয়নি, এখনও মোটামুটি একটু সুস্থই আছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটা মানে আজকের দিনটা যে কীভাবে কেটেছিল মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। সারা রাত ঘুম নেই, তাও আমি বাবার বাড়িতে আছি বলে আমার সুরাহা, নাহলে যে আমার কী হতো সে আমি বুঝতে পারছি আর কি। মানে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চলে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।